হ্যালো বন্ধুরা, তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ বানাবো। তো দেখো মাংস বানাবো আজকে। এখানে আলু দিলাম, ও পেঁয়াজ দিছি না আজকে। আচ্ছা পেঁয়াজ দিব, কি অল্প পেঁয়াজ কাটো। এখানে পেঁয়াজ দিয়ে দিব, আলু দিলাম, হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন তেল দিলাম, সব দিলাম। তারপর একটা মাথা দিব, কি এটা জল বেশি জল লাগবে, কেন খুলে রাখছো? জল লাগবো একটু। না না লাগবো না, লাগবো লাগবো না, এত জল বেশি হলে এটা পানি পানি হয়ে যাবে। ওই দিন পেঁয়াজটা গত দিন না, হ্যাঁ হ্যাঁ এমনি না আলুর মতন টুকরো করে। তো এই যে তেল দিতে আসি, তো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার। বাস তেল গরম হয়ে গেছে। তো কে কে খাইবা কইও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আচ্ছা ঠিক আছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, বস তো লাড়া দিয়ে নিই। আবার দেখাই আমার মাংস মাখা হয়ে গেছে গা। যখন একটু ভাজা ভাজা করে নেব তখন একটু টমেটো দেবো, 2টা টমেটো দিয়া বা 3টা টমেটো দিয়া। বাস কেমন হয়েছে কইও তোমরা, সবাই কমেন্ট করো, লাইক করো তোমরা যদি ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে আমি মাংসগুলো দিয়েছি। তখন এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে হইতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো মোটামুটি সাতলানো হয়ে গেছে গা, ভাজা হয়ে গেছে গা। তো আলুও মোটামুটিভাবে সিদ্ধ হয়েছে গা। এই যে টমেটো কাটলাম, কাঁচা টমেটো আনলাম, মোটামুটি দিয়ে দিব। কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, এটা একটু সিদ্ধ লাগবো। সিদ্ধ হবে একটু, এবার একটু ঢেকে দিয়ে দিই।
ঢেকে দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হইব। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মাংসটা। মটন মটন মাখা মাছের ঝোল খাবে না কিও? হ্যাঁ, তো আমার ভাজা হয়ে গেছে, অল্প বাকি। দেখো মোটামুটি হয়ে গেছে। তো আজকের লেগে এতটুকুই। বাই বাই, গুড নাইট।